আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে তো আমাদের নিলয় বাবুর জন্মদিন। তো আজকে জন্মদিন উপলক্ষে মা কি কি রান্না করব সেটাই আজকে আপনাদের দেখাবো। তো আজকে রান্না করার জন্য এই জায়গায় হইতেছে ইলিশ মাছ নিছে, ইলিশ মাছ ভাজি করব। আর এইখানে নিছে গরুর মাংস রান্না করব। তো গরুর মাংস রান্না করার জন্য আর কি সবকিছু মিশাই নিতেছে। আর রান্না করব পোলাও, সাথে পোলাও রান্না করব। তো দেখতে থাকেন আর কি কি করে। এইদিকে হইতেছে মাংস সবকিছু দিয়ে মাখিয়ে আর কি রাইখা দিছে। তারপরে আর কি চুলায় বসিয়ে দিব, একবারে মাখিয়েটাকে বসিয়ে রাখছে। আর ওইদিকে হইতেছে একটু গরম মশলা ভাইজা নিতেছে, ওগুলো হলো ব্লেন্ডার করে ফাঁকি করব যাতে সব ই করা যায়, মাংস দেওয়া যায়। তো প্রথমে গরম মশলাগুলা করতেছে, ভাজতেছে, মানে গরম করে উইসে নিতেছে আর কি। তারপরে জিরা করব পরে, এরকম করে ভাইজে হালকা, তারপরে ঠান্ডা করে জুতা, তারপর ব্লেন্ডার করব যাতে মাংসে, যে কোনো মাংসে দেওয়া যায় আর কি। এই যে কই যায় ওদিকে যায় কে? রান্না করে যায় কে? মার দেবো দেখো তো নানা কি করে। যাও নানা, যাও নানার কাছে, হ্যাঁ মাম রেখে দাও গ্লাস। তো এইদিকে হইতেছে গরম মশলাগুলা গরম করে নামে নিছে, মানে ভাইজে, তারপরে জিরাও ভাইজে নামাইছে। তারপর ওইদিকে গরুর মাংস চুলায় বসাইছে, মাখাইছে। তো আগে সব মশলা দিয়ে মাখিয়ে চুলায় শুধু বসিয়ে দিছে। তো এই যে পুতা দিয়ে একটু করে নিতেছে, ছোট করে নিতেছে, তারপরে ব্লেন্ডার করব। আর এইদিকে এই যে দেখেন আমাকে বার্থডে বয় হইতেছে, করতেছে, ওই যে পুতা দিয়ে যে মশলাগুলা বাড়ি দিতেছে, ওই জায়গায় শব্দ শব্দ হইতেছে, ওইটার তালে তালে নাচতেছে। নাচো তো না, নাচতো না, মশাই কামড় দিচ্ছে, নাচবো না। নাচো, একটু নাচো, পিঠের মতো মশাই কামড় দিচ্ছে। ওই যে এদিকে মাংস রান্না বসাইছে, কষাইতে দিছে আর কি। তো মাংস কষানো হইতেছে। ধুল নাই বইখান নিকে, এটা ধাক্কা দাও। তো ওই পাশে মাংস রান্না হইতেছে, আর এই পাশে হইতেছে বেল। একটা বেল হেরে আর কি কালকে অর্ধেক দিয়ে শরবত বানানো হয়েছিল, আজকে আবার বড় বেল, তো এই জন্য আর কি কালকে অর্ধেক দিয়ে শরবত বানানো হয়েছিল। আজকে বাকি যে অর্ধেক আছে ওই অর্ধেক আবার ফ্রিজে রেখে দিছিল, তো ওই অর্ধেক দিয়ে আবার আজকে বানানো হবো। কারণ সারাদিন তো সবাই রোজা থাকে, সারাদিন তো আর খাওয়া হয় না, ওই সন্ধ্যার সময় ইফতারের সময় খাওয়া হয়। এই জন্য আর কি কালকে ইফতারের সময় বানানো হয়েছিল শরবত, আবার আজকে যে এই ইফতারের সময় বানানো হইতেছে। যেদিকে মাংস কষানো প্রায় হয়ে গেছে, মাংস রান্না শেষ করে এখন এই যে মা ইলিশ মাছ ভাজতেছে। ইলিশ মাছ ভাজা শেষ করে তারপরে পোলাও রান্না করবে, তারপরে আবার বেগুনি ভাজবে। ওইদিকে মা রান্না করতেছে, আর এইদিকে আমি যে মা বেলগুলো করে দিছে, ওইটার করে নিতেছি, শরবত বানিয়ে নিতেছি। ওইদিকে শরবত বানানো হয়ে গেছে, আর এদিকে মা হচ্ছে পোলাও রান্না করতেছে কড়াইয়ের মধ্যে।
তো আমাদের জন্মদিনের উপলক্ষে রান্না বান্না শেষে, এমনি তো রান্না বান্না প্রত্যেক দিনই করা হয়, তারপরেও আজকে জন্মদিন উপলক্ষে একটু ভালো মন্দ রান্না হয়েছে। তারপরে আমরা রান্না শেষ করার পরে সন্ধ্যা ইফতারি করা হয়েছে, ইফতারি কইরা তো ভাবছি আজকে আর ইফতারি করার ভিডিও করা হয় নাই, তো ভাবছি যে আজকে নিলয় বাবু কেক কাটবো, তো সেই কেক কাটার ভিডিও করব। তো নিলয় বাবু রে কইছি একটু তোমার আসো একটু রেডি করে দেই, কেক কাটার আগে একটু জামা টামা পাল্টে দেয়। সে পাল্টাইব না, সে ওই জামাইয়ের পছন্দ হয়েছে ওইটা খুলবই না। এটা খুলে দেই, এই যে সুন্দর জামা পরে দিন, সুন্দর সুন্দর, এটা 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 এই জামাটা গোসল করানোর পরে পরাইছি, বিকেল বেলায় ওই দিকে গেছিল মা, কইছে এটা খুলে অন্য একটা জামা পরে দিই। না এটা খুলবো না, এটা হইতেছে একটা জামার কোটি, অন্য একটা গেঞ্জি আছিল, ওই গেঞ্জির কোটি, এটা গেঞ্জিটা প্যান্টটা তো ওটা নষ্ট হয়ে গেছে, খালি কোটিটাই রয়েছে, কোটিটা রয়েছে, ওইটা যে পরছে এইটা পছন্দ, অন্য এটা খুলবো না, অন্য কোনো জামা পরবো না, কি একটা অবস্থা। কইছি যে তোমার সুন্দর জামা নতুন জামা পরে দেই না। এই যে আমরা কেক কাটবো, কেক কেক গেঞ্জির উপরে পরে দেবো, আসো গেঞ্জির উপরে পরে দেবো, এটা করবোই না, ওই তো ওইটাই এটা না পড়লে ছিঁড়ে যাবো গা, এটা ছিঁড়ে গেছে। ওই অন্য কোনো জামা পরবোই না, আর এই কোটি এটা এত পছন্দ হয়েছে। আচ্ছা এই কোটি পরে দাও। এই কোটিটা কিন্তু ওর গত বছরের জন্মদিনের দিন আমরা যে ওর জন্য ড্রেস কিনেছিলাম, ওই আপনারা ভিডিও গত বছরের জন্মদিনের ভিডিও দেখতে পারবেন যে ওর জন্য জন্মদিনে একটা ড্রেস কিনছিলাম, ওই ড্রেসের এই কোটি, কিন্তু ড্রেসটা মানে গেঞ্জিটা আর প্যান্টটা নষ্ট হয়ে গেছে, শুধু কোটিটাই রয়েছে। আর গত বছর জন্মদিনে এটা কইটা তারপর এই বেটা এই কি ওটা নিয়ে যাই কে রাখো। খালি দুষ্টামানি না, ওই যে আমরা কেকটা এখন আনবক্সিং করলাম, নিলয় বাবু কেক কাটবে। আমাদের বাড়িতে তো মানুষ নাই, আমরাই, আর হইতেছে আলামিনের হইতেছে ছুটি নাই, এই জন্য আলামিন আসতে পারে নাই, আর আম্মু তো ক্যামেরার সামনে আসেই না। আর এই যে দই, এই দইটা হইতেছে দেখো কাছে, এই দইটা হইতেছে আমার মা পাচ্ছে নিজের হাতে, ওই দিন যে দুধ রাখছিল ওই দুধ দিয়ে দই পাচ্ছে। দই পাতাটা আমি ভিডিও করি নাই, কিন্তু পরে আবার যদি কখনো পাতে তাহলে আর কি ভিডিও করবো। তো এই দই হচ্ছে নিলয়ের জন্মদিন উপলক্ষে মা বানাইছিল, সেই দই তাই চারটা দিব, লাগাও লাগা আমার কালার কালারটা না স্যার কোন সেটটা দাও, এক কোনায় চিন্তা করে দিলাম সবটি পুরো বুডু
হ্যাপি বার্থডে টু ইউ কত বাবা ও হ্যাপি বার্থডে টু ইউ এই যে করেছে বার্থডে বার্থডে করেছে বার্থডে কি পচা ছেলে রে ড্রেসটাও পাল্টাইলো না কি হইছে এই পচা ছেলে ড্রেস পাল্টাও নাই তুমি না এই দেখি দেখি একটু নাকি ভরে দিই একটু নাকি এই যে দাদার ভরে দিই দাদার এটা দাদার এই যে এই দেখো না তো সবাই আমাদের নিলয় লিখনের জন্য দোয়া করবেন ওরা যাতে ভবিষ্যতে অনেক বড় হইতে পারে তাই না এতই দিলে তো জ্বলে না এটা দাও মাঝখানে দাও দাঁড়া আমি জ্বালাই জ্বালাতে পারবি? জন্মদিন উপলক্ষে নিলয়ের নানু নিলয়ের একটা ড্রেস কিনে দিছে এই যে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। নাই আমাদের ক্যামেরা সাইমন আর এই খুদা ফুদাও ফুদাও। নাও এই যে কেক কাটো আর হচ্ছে কি বলো মো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আনাস। হ্যাপি বার্থডে টু ইউ দেখি আমি বের করি আমি কেক বের করি জানো ক্রিমটা বেশি কেকে। ক্রিমটা বেশি লেয়ারটা টুপি পড়ে গেছে নাও আমিও খাবো। হ্যাঁ নাও তুমি একটু নাও আই দেখো আরেকজনে এই রে দেখো মম দিয়ে খুলে দিলেই হয়। দাঁড়াও দিতেছি আমি তোমাকে এই দাঁড়াও মম দিয়ে সরে দেন। দেখো আরেকজনে কি করতে একটু দই খাও এই যে নানু তোমার জন্য দই বানাইছে ওর জন্মদিন উপলক্ষে দই বানাইছে একটু দই খাওয়াই দিই নাও কি করতেছে কি মাত বল এই যে দই একটু খাও নানু কত সুন্দর করে বানাইছে তোমার নিকে কেক খাও কেক লিখন খাও একটু ধরো কেমন হয়েছে দই মজা আরেকটু খাও সুন্দর করে কাইটে সবাই অমন করো না এমনি করে কাটলে নষ্ট করো না আমি কাইটে দিবেন তারা ও খাইতে মন চায় এই যে এইটুক নাও এই যে কাটছি এইটুক নাও এই যে আমি খাবো না তাহলে ওরে খাও ওরে খাওয়াও এই যে আমাদের ক্যামেরাম্যান এসে পড়ছে ও নানু শখ করে জন্মদিনে একটা ড্রেস কিনে দিল না ওটা পড়লই না দই খাইব দই খাওয়া ও একা খাইব ছুরিটা হাতে থেকে নাও নিলয় হচ্ছে নিলয়ের নানুর হাতের দই বানানো হাতের বানানো দই আর কি একা একাই খাইতেছে দেখছেন কত সুন্দর করে খাইতেছে এই দেখেন ও মাশাল্লাহ তো যাই হোক আমরা তো কেক কাটলাম তো কিছুক্ষণ পরে মা
তো মা আর কি ক্যামেরার সামনে আসে না দেখা মানে এই করতে পারে না। তো যাই হোক, আমাদের ভিডিও কেমন লাগলো, আর সবাই আমাদের নিলয় লিখনের জন্য দোয়া করবেন, ওরা যাতে ভবিষ্যতে অনেক বড় হতে পারে, পড়ালেখা করতে পারে, অনেক পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে পারে। নাই আর একটু দিব, আর একটু দিব। তো আজকের ভিডিও আর বড় করবো না, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।